হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হলো আমার ব্লগ 6 এর পার্ট 2। সেন্ট মার্টিন যাবো আজকে আমরা সবাই। আমি তো আগে বলছিলাম যে আমার ওই ব্লগে কক্সবাজারের ব্লগে আমি আগে বলছি যে আমি ব্লগ দুটা করব, একটা হলো কক্সবাজার আর একটা হবে সেন্ট মার্টিন। আমরা কক্সবাজারের ব্লগটাতে তো অবশ্যই দেখতেই পারছেন। আর এখন আমি সেন্ট মার্টিন যাব আজকে। তো আমরা এখন আছি, হোটেলে আছি। তো হোটেল থেকে আমরা এখন যাব সুগন্ধা বিচে। ওইখান থেকে আমরা গাড়িতে উঠে যাব টেকনাফ থেকে আমরা লঞ্চে উঠে আমরা যাব সেন্ট মার্টিন। তো আমাদের সাথে থাকুন আর আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য কোনো প্রবলেম না হয়, আমরা যাতে ব্লগটা ভালোভাবে করতে পারি। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক মারি বুঝিয়ে দেন যে আপনিও পারেন। সো গাইস, আমরা অলরেডি টেকনাফে চলে আসছি। এখন আমরা লঞ্চে উঠবো। আমরা লঞ্চ গার্ডে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। ফাইনালি আমি এখন লঞ্চে চলে আসছি। এখন এখান থেকে এখনো লঞ্চটা ছাড়ে নাই, বাট একটু পরে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে আমি দেখাবো যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। তবে একটা জিনিস আমার মনে হয় মাঝখানে যাইলে একটা জিনিস হয়তো দেখা যাবে, অনেক সুন্দর একটা জিনিস, বাট ওটার জন্য ওয়েট করতেছি। ওটা কখন দেখবো আর আপনাদেরকে কখন দেখাবো, তো আমার সাথে থাকবো। যাচ্ছি, লঞ্চটা অলরেডি ছেড়ে দিতে, বাট পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে অনেক জোস একটা ভিউ, বলার বাইরে। পাখিগুলো উঠতেছে, জোস লাগতেছে অনেক। ফাইনালি আমি চলে আসছি সেন্ট মার্টিন মেইন বিচে। আর এখানে অনেক জোস একটা জায়গা আর অনেক ভাই ব্রাদার পাইছি আমি, এখানে স্থানীয়। তো ওরা আমার দেখে অলরেডি চিনে ফেলছে, অনেক ভালো লাগছে ওদের কথাবার্তা। একটা ছবি নেবো? হ্যাঁ, একটা ছবি, একটা না দুইটা নেবো, টেনশন নেই। মাই গড, সো গাইস আমি ফাইনালি চলে আসছি সেন্ট মার্টিন। ও মাই গড, আমরা এখন আছি মেইন বিচে আর এখান থেকে এখন যাবো দারুচিনি বিচে। সো আমাদের সাথে থাকুন। আর অনেক জোস একটা জায়গা, যেটা কিনা বলার বাইরে। দেখাচ্ছি অনেক জোস, আর পানিগুলো একদম নীল, যেটা আমি কখনোই দেখি নাই। অনেক জোস একটা জায়গা, আর এখানে মানুষগুলো অনেক ভালো লাগে, ওনাদের কথাবার্তা। সো গাইস ফাইনালি আমি চলে আসছি দারুচিনি বিচে। আর এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা কিনা বলার বাইরে, একদম নীল পানি, এমন একটা জোস ভিউ দেখাবো। আমি এখন আপনাদেরকে এমন একটা জোস ভিউ দেখাবো। পিছনে কিন্তু ডাব দেখা যাচ্ছে, আমি ডাব খাবো একটু পরে, আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। মাছটা খুলতে পারতেছি না কারণ আমি এখন অনেক অসুস্থ, এই কারণে আমি মাছটা খুলতেছি না। তো গাইস দেখুন, অনেক জোস একটা জায়গা। তো এখানে মানুষগুলো অনেক ভালো। আর এখান থেকে আমি এখন যাবো, পর আমি যাবো নারকেল বাগানে যাবো। আমি এখন ডাব খাবো। এখন বড় ডাব কোনটা আছে একটু ভিতরে যেহেতু কিছু থাকে, হ্যাঁ লেওয়ালা খাবো। আমি এখন লেওয়ালা ডাব খাবো। আমার অনেক খিদে লাগছে, তার জন্য আমি
গাইস ফাইনালি আমি চলে আসছি নারকেল বাগানে। আর এখানে আমি আজকে কোনো টিকটক ভিডিও করি না, বাট এখানে আমি আজকে টিকটক ভিডিও করব। তো আজকে আমার যত টিকটক ভিডিও হবে সব নারকেল বাগানের ভিতরে, যত কিছু হবে সবকিছু আমার নারকেল বাগানের ভিতরে। অনেক জোর লাগতেছে, আমি এখনো ভিতরে ঢুকি নাই, বাট আমার মনে হয় অনেক সুন্দর হবে। ফাইনালি আমি চলে আসছি দারুচিনির নারকেল বাগানে। তো এখানে অনেক জোস একটা জায়গা, দেখতেই তো পাচ্ছেন, অনেকগুলো গাছ নারকেল, সবগুলো নারকেল গাছ। আর এখানে নারকেলগুলো কিন্তু অনেক মিষ্টি, নারকেলের পানিগুলো অনেক মিষ্টি, অনেক ভালো লাগছে নারকেলগুলো আমার কাছে। ও মাই গড। নারকেল বাগান থেকে চলে যাচ্ছি, এখন আমরা খাবো, খাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস ফাইনালি আমি সেন্ট মার্টিন লঞ্চ ঘাটে চলে আসছি, এখন আমি ঢাকায় ব্যাক করবো। সো অনেক হেল্প করছে, যেটা কিনা আমি কল্পনা করতে পারবো না। আর আপনারা দেখেন নাই হয়তো, কিন্তু বাইরে আমাকে অনেক হেল্প করছে, আমাকে সব জায়গায় ঘুরেছে। আর লঞ্চে উঠে যাব, আমি ঢাকায় ব্যাক করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যতটুকু পারছি এই ভিডিওতে দেখাইতে পারছি আপনাদেরকে, হয়তো ফুল ভিডিও পুরাটা জায়গা দেখাইতে পারি না, তার জন্য আই এম সরি। যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকু আমি দেখাইছি। আর এখন আমি লঞ্চ ঘাটে আছি, সেন্ট মার্টিন লঞ্চ ঘাটে আছি। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে বুঝিয়ে দেন যে আপনিও পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।